ইনজুরির ভয়ে আমরা কিন্তু তাসকিন মুস্তাফিজ ওদেরকে খেলাই নি। নতুন যে খেলোয়াড়গুলো আছে তানজিদ তামিম, তৌহিদ হৃদয়, অনিক, মানে আমি বলবো যে এরা আমাকে যদি জিজ্ঞেস করেন ওরা যে একেবারে এখনই বিশ্বকাপে মানে সবচেয়ে শক্তিশালী দলগুলোর সাথে বিশ্বকাপ খেলার মতো খেলার হয়ে গেছে তা না, কিন্তু ওদের পোটেনশিয়াল আছে এবং ওদের যে পোটেনশিয়াল আছে এটা অলরেডি তারা প্রমাণ করছে। সো দিস ইজ নাম্বার ওয়ান। এর সাথে আছে আপনার সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়। সো আমি বলছি যে টিম কম্বিনেশনটা ভালো। এখন রান প্রত্যেক দিন প্রত্যেকে পাবে এমন কোনো কথা না, কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকের জন্য সময়টা একটু বেশি সময় হয়ে যাচ্ছে, এতদিন রানে না থাকার কথা না। এটা অনলি একটা ম্যাচ রান করার পরে ঠিক হয়ে যাওয়ার কথা, মানে ওই কনফিডেন্সটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর টি-20 ম্যাচটা খেলাটাই এমন যে আপনাকে প্রথম দিকে যদি আপনি রান না তুলতে পারেন পরে এসে খুব একটা কিছু করার থাকে না, ওই সুযোগটা যদি না নেন আপনি। এর সাথে যেটা আমি বলবো যে আরও একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এতদিন যে সমস্ত উইকেটে খেলেছি, প্রথমে যেই ধরেন ইউএসএর সাথে যে উইকেটে খেলেছি সেটা বুঝতে আমাদের সময় লেগেছে। গতকালকে ভারতের সাথে যেটা খেলেছি আপনি দেখবেন ওই উইকেটটা আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন। আর ভারতের বোলিং বলেন, ব্যাটিং বলেন, তারপর ওরাও কিন্তু 3-4 ওভার বেশ দেখে শুনে খেলতে হয়েছে। ইটস ওয়াজ টাফ এবং আমরা ওখানে দেখা গেছে যে পেস সবচেয়ে ভালো কাজ করছে এবং আমাদের ইনজুরির ভয়ে আমরা কিন্তু তাসকিন মুস্তাফিজ ওদেরকে খেলাই নি। তাসকিন যদিও এখন রেডি, তো তাসকিন মুস্তাফিজকে খেলাইনি। এর মধ্যে একজন করলে সেই আবার ইনজুর, শরীফুল। এই যে আমাদের যে ইনজুরি প্রোন খুব বেশি আমাদের খেলোয়াড়গুলো, এটাও একটা সমস্যা। সো আমি বলতে চাচ্ছি যে আশা করছি মানে এই উইকেটটাও এরকম হবে আমরা ভাবিনি, কারণ প্র্যাকটিসের জন্য গিয়েছি যখন একটু ভালো উইকেটই ভেবেছিলাম। কারণ বিশেষ করে আপনি যদি দেখেন সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট কোথায় দেখেছি আমরা, টি-20 ওডিআই ওয়ার্ল্ড কাপে। গত ওডিআই ওয়ার্ল্ড কাপে এটা ব্যাটিং প্যারাডাইস। আর এবার এসে এখন পর্যন্ত যেসব জায়গায় খেলেছি ব্যাটিং প্যারাডাইস একটা বলা যাবে না। সো মনে হয়েছে বরং আরও বোলারদের সহায়ক। যাই হোক, একটু ডিফিকাল্ট ছিল, তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মূল পর্ব যেহেতু শুরু হয়েছে এবং প্রথম ম্যাচটাই আপনারা দেখেছেন, এটা ভালো উইকেট। আমার ধারণা আমাদের আগামী দিনের উইকেটগুলো ভালো হবে। একটু ছোট করে যদি আমি প্রশ্নটা করি, সেটা হলো আমাদের ওপেনার এবং হচ্ছে টপ অর্ডার, এদের ব্যর্থতা আসলে দলকে ভোগাবে কিনা, এবং আমাদের বিশ্বকাপের যে একটা ভালো খেলার স্বপ্ন, সেই স্বপ্নটা আসলে আমরা দেখতে পাবো কিনা। বিকজ সেই জায়গাটায় আমাদের দীর্ঘদিন আমরা দেখছি যে আমাদেরকে ভোগাচ্ছে, বছরের পর বছর আমাদের সেখানে ভোগাচ্ছে, এবং আমরা যেসব ম্যাচ ভালো করেছি সেই জায়গায় ভালো করার কারণেই করতে পেরেছি ডেফিনেটলি। তো সেই জায়গাটা টি-20তে তো এটাই যে আপনার প্রথম 6 ওভারের অ্যাডভান্টেজটা আপনি যদি নিতে পারেন তাহলে আপনার স্কোরটা বড় হবে, তা নাহলে হওয়া কঠিন। এটা হলো প্রথম কথা। সো আমাদের আনফর্চুনেটলি উপরের দিকে যারা আছে তারা রান পাচ্ছে না, কিন্তু তারা যে কেউ ভালো ব্যাটসম্যান না বা পারে না এমন তো কোনো কথা না, হচ্ছে না। কাজেই যেদিন হবে সেদিন ভালো করবে। আমরা এইটুকুই আশা করতে পারি যে তারা তাদের ফর্মে ফেরত আসবে। এবং আমার বাকি কথাগুলো আমি আজকে বলতে চাচ্ছি না, আমি আরও পরে বলবো। খালি একটা জিনিস মনে রাখবেন, একটা ট্রানজিশন ফেজ যাচ্ছে এখন, কাজে এটা একটু মাথায় রাখতে হবে।